৪-৫ দিন বৃষ্টি হওয়ার পরে কিন্তু আজকে রোদ উঠেছে। সকালবেলা ঘুম থেকে উঠে মনটা অনেক বেশি ভালো লাগছিল। তো ঘুম থেকে উঠেই হচ্ছে আমি নাস্তা রেডি করে নিচ্ছিলাম আমাদের জন্য। আর এই যে বাহিরের ওয়েদারটা দেখে এত বেশি ভালো লাগছিল, কারণ যখন বৃষ্টি হয় মনটা একটুই ভালো লাগে না, দেখা যায় কোনো কাজও করতে মন চায় না। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নাস্তা করে আমি বিছনা গুছিয়ে হচ্ছে চলে এসেছি রান্নাঘরে। আজকে ভেবেছিলাম একটু কফি খাবো, তো কফিটা হচ্ছে আর খাওয়া হয়নি। আর এই কফিটা আমার দেবর এনেছে, তো ভাবলাম এইটাই খেয়ে দেখি। টেস্ট একটুও ভালো ছিল না, আমার কাছে তো একটুও ভালো লাগেনি। তো সব কাজ শেষ করে আমি হচ্ছে কিচেনে চলে আসলাম দুপুরে রান্না বাড়ার জন্য। আর রান্না করার জন্য হচ্ছে আমি একটা হার্ড চিকেন নিয়েছি, আর সাথে নিয়েছি হচ্ছে কালীবাউস মাছ। আপনারা হয়তো বা অনেকেই চিনবেন। সুন্দর ভালো মতো ধুয়ে আমি হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম, এটা কড়া ভাজা দিয়ে তারপরে ভুনা করব। আর এইদিকে আমার একটা পার্সেল এসেছে আজকে, তো পার্সেলটা আমি পরে ওপেন করব। আগে রান্না বাড়া সেরে নেই, যেহেতু শুক্রবার আমার হাজব্যান্ড হচ্ছে নামাজ পড়েই বাসায় এসে খাওয়া দাওয়া করে হচ্ছে কাজে চলে যাবে। আর যেহেতু ওয়েদার ভালো, 2-3 দিন অনেক জামা কাপড় জমে গিয়েছে, তো এইগুলো হচ্ছে আমি ধুতে দিয়ে দিলাম, ওয়াশিং মেশিনটা এর জন্য অন করে দিলাম। আর মাছগুলো একদম কড়া ভাজা দিব, কারণ মাছটা একটু নরম ছিল। আসলে ফ্রিজিং করা থাকলে তো বোঝা যায় না যে কোন মাছটা নরম কোন মাছটা একদম ভালো। তো দেখি কি অবস্থা হয় রান্না করার পরে। তো এদিকে হচ্ছে আমি শক্ত মুরগির জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম ভালো মতো। আর আমারা দেখেন চকলেট খেয়ে একদম হাতটা ভরিয়ে ফেলেছে, সে অনেক বেশি দুষ্টামি করে ইদানিং। তো যাই হোক, এদিকে আমার মশলা কষানো শেষ, তো আমি মাংসগুলো ভালো মতো এখন কষিয়ে নিব। আর আরিশের একটু ক্ষুধা লেগেছিল, তো ভাবলাম ওদেরকে একটা পিৎজা গরম করে দিই। ওরা 2 ভাই বোন হচ্ছে এখন একটা পিৎজা খাবে। আর এদিকে আমি আমার কাজ সেরে নিচ্ছিলাম। আজকে একটা বেবি দেখতে যাব আমরা, আর এর জন্যই কিন্তু আমি ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছিলাম। আর বাসায় আরিশ আমারা শুধু ছিল আর আমিই ছিলাম, আমার হাজব্যান্ড নামাজে গিয়েছে আর রাহাত তো ভার্সিটিতে। তো এর জন্য দেখা যায় একা একা অনেক সময় ওদের জন্য আমার কাজের অনেক বেশি লেট হয়ে যায়। ওরা 2 ভাই বোন এত বেশি হচ্ছে হুড়াহুড়ি তারপরে দুষ্টামি করে যে ওদের কন্ট্রোল করতে গেলে আমার অনেক কাজে আমি পিছিয়ে যাই। তো যাই হোক, এদিকে একটা সবজি ভাজি করে নিচ্ছিলাম মুসুরের ডাল দিয়ে। আর এই ভাজিটা আমাদের ঘরের সবাই আমরা অনেক বেশি পছন্দ করি, এভাবে ভাজি করলে একটু ঝালঝাল করেই করেছি। আর লাস্টে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর শীতের দিনে দেখবেন ধনিয়া পাতার ঘ্রাণটাই অন্যরকম, একদম মানে একটু দিলেই হচ্ছে অনেক বেশি ঘ্রাণ হয়ে যায়। তো এইদিকে আমি মাছটা ভুনা করার জন্য হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি, এভাবে ব্লেন্ড করে দিলেই হচ্ছে আমার বেশি মজা লাগে। তো এই তো আমার মাছ ভুনাও প্রায় হয়ে এসেছে। আর এইদিকে হচ্ছে আমি মুরগির মাংসে আলু দিয়ে দিলাম। ভাবছি যে সন্ধ্যাবেলায় একটু পিঠা বানাবো, কারণ অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে পিঠা বানাবো, কিন্তু হয়ে উঠছিল না। তো হঠাৎই মনে পড়লো যেহেতু শক্ত মুরগি রান্না করছি, তো আজকে একটু পিঠা বানাই। তো এর জন্য কিন্তু আমি চালও ভিজিয়ে রেখেছি যেন আমি সন্ধ্যাবেলা বানাতে পারি। আর মাংসও কিন্তু হয়ে এসেছে আমার। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, এখন হচ্ছে বের হয়ে গিয়েছি মামিদের বাসায় যাওয়ার জন্য। মামির একটা ছোট্ট বেবি বয় হয়েছে, তো প্রায় 1.5 মাস পর হচ্ছে ওকে দেখতে যাচ্ছি। সময় করতেই পারছিলাম না যে বেবিটাকে দেখতে যাব। তো আজকে হচ্ছে আমরা মা ছেলে মেয়ে হচ্ছে চলে গিয়েছি মামিদের বাসায়। বেবিটা মাশাল্লাহ এত বেশি কিউট, অনেক বেশি কিউট মাশাল্লাহ। ওর হচ্ছে আমি ফেসটা দিলাম না, কারণ মানুষের নজর লাগতে পারে, একদম নিউবর্ন বেবি যেহেতু। আর মামি হচ্ছে আমাদের জন্য নাস্তা রেডি করেছে, খুবই মজা ছিল নুডলসটা, থ্যাংক ইউ মামি। এই তো আমরা বেবি দেখে তারপর আবার বাসায় চলে এসেছি, কারণ বেশিক্ষণ থাকতে পারিনি। 1 ঘন্টার মতোই ছিলাম মামিদের বাসায়। বাসায় এসেই হচ্ছে আমি পিঠা বানিয়েছি, তারপর মাংসটাও সুন্দর মতো গরম করে নিয়েছি। আপনারা তো অবশ্যই এই ভিডিওটি দেখে ফেলেছেন অলরেডি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।